দেখুন, বেলডাঙ্গা ঘটনা নিয়ে সাংবাদিকদের যদি আঘাত পেতে হয়, তাদের উপর যদি হামলা হয়, এটা কিন্তু অত্যন্ত নিন্দার বলে আমি মনে করি। যে পার্টি করুক না কেন, সাংবাদিকদের স্বাধীনতা কেড়ে নেওয়ার অধিকার কারো নেই, সে সরকারি দলই হোক, বিপক্ষের দলই হোক। তাই আমি এর চরম বিরোধিতা করি, চরম নিন্দা করি। সাংবাদিকরা আছে বলেই মানুষ সত্যটা জানবার সুযোগ পেতে পারে। কোনো সংবাদ মাধ্যম হয়তো বিকৃত করতে পারে কোনো ঘটনাকে, কিন্তু তার মধ্যেও সত্য খোঁজার চেষ্টা মানুষ করতে পারে। যদি সংবাদ মাধ্যমটাকে আমি উঠিয়ে দিই, তাদেরকে কিছু খবর পরিবেশন করতে না দিই, তাহলে স্বাভাবিকভাবেই মানুষকে প্রকৃত তথ্য জানানোর সুযোগ কেড়ে নেওয়া হয়। তাই যারাই সাংবাদিক উপরে অত্যাচার করেছে, আমি বেলডাঙ্গার পুলিশকে বা মুর্শিদাবাদের পুলিশকে বলবো, তাদেরকে চিহ্নিত করে যেন গ্রেপ্তার করা হয়। সাংবাদিকদের স্বাধীনতা, সাংবাদিকদের অধিকার গণতন্ত্রের সব থেকে বড় একটা শক্তির মধ্যে পড়ে। ভারতবর্ষের গণতন্ত্রের সংবাদ মাধ্যমকে বলা হয় ফোর্থ এস্টেট। সেটাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব প্রশাসনের, সরকারের। একটা খুব দুঃখজনক ঘটনা ঘটেছে বেলডাঙ্গার একটা পরিযায়ী শ্রমিক, মহেশপুর এলাকার। গত কয়েক মাস ধরে সে ঝাড়খণ্ডের পালামু জেলার বিশ্রামপুর এলাকায় ফেরিওয়ালার কাজ করত, বিশেষ করে স্ল্যাব সংগ্রহ করত, ফেরিওয়ালার ব্যবসা করত। গরিব মানুষ, রুটির জন্য বাইরের রাজ্যে পাড়ি দিতে হয়েছে। পরশুদিন তার নাকি মৃত্যু হয়, তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পালামোর বিশ্রামপুর এলাকার চন্দ্রবংশী বলে একটা বস্তি আছে, সেইখানে তাকে এইভাবে মৃতদেহ পাওয়া যায়। গতকাল তাকে নিয়ে আসা হয়েছে। সে পরিযায়ী শ্রমিক, স্বাভাবিকভাবেই মৃত্যুর কারণ কি আমাদের জানা খুব জরুরি। তাই সেই গ্রামে ছুটে গেছিলাম। সেখানকার মানুষের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছিলাম যে পালামোতে আর কোথায় কোথায় কি সমস্যা হচ্ছে। কারণ ওই এলাকার আরো কিছু মানুষ ওই পালামোর বিশ্রামপুর এলাকায় থাকে। তাদের মধ্যে একজন বললো যে ওখানটায় আমাদের কাছে মাঝে মাঝে ওই আধার কার্ড চাওয়া হয়, তোমরা কি বাংলাদেশি বলে আমাদেরকে প্রশ্ন করা হয়। তা আমি ওইখানে বসে বসেই প্রথম হেমন্ত সোরেন, ঝাড়খণ্ডের যিনি মুখ্যমন্ত্রী, তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম, তিনি বিদেশে। তারপরে ওখানকার আইজি শৈলেন্দ্র কুমার, তার সঙ্গে যোগাযোগ করেছি। ওখানকার এসপি, তার সঙ্গে যোগাযোগ করেছি। এবং শৈলেন্দ্র কুমার, যিনি আইজি পালামু এলাকার, তাকে আমি বলেছিলাম আপনি সব ঘটনা জেনে যদি সম্ভব হয় আমাকে একটু জানাবেন, এখানকার মানুষ খুব টেনশনে আছে। আমি যখন ফিরছি গ্রাম থেকে, তখন সেই আইজি শৈলেন্দ্র কুমার আমাকে ফোনও করেছিলেন। তিনি বললেন যে সম্ভবত প্রাইমা ফেসি সম্ভবত মনে হচ্ছে যে এটা আত্মহত্যা, কারণ তার ঘরের জিনিসপত্র কালকে রাত্রেও, পরশু মৃত্যুর দিনও তার ঘরের ডিম ঠিমগুলো দেখা গেছে, খাওয়া দাওয়া করেছে। তবুও আপনারা যখন বলছেন, আমি এটা পূর্ণাঙ্গ তদন্ত করব। পাশাপাশি আমি এটাও বলেছি যে আমি কিন্তু সেখানটায় যাব। আমার একথা বলার উদ্দেশ্য দুটো। এক, যিনি মারা গেছেন আলারউদ্দিন, তার মৃত্যুর কারণ এটা স্পষ্টভাবে জানা দরকার। ওনারা কথা দিয়েছেন যে আমরা তদন্ত করব। এখনই আপনাকে জানাচ্ছি যে সম্ভবত এটা আত্মহত্যা, কারণ তার বাহির দেহের কোথাও আঘাতের চিহ্ন নেই, এক্সটার্নাল কোনো ইনজুরি নেই, দেহে কোনো আঘাতের চিহ্ন আমরা পাইনি। তাই সম্ভবত এটা আত্মহত্যা। এক। দু নম্বর, আমার আরেকটা উদ্দেশ্য হচ্ছে আগামী দিনে যেন এখানকার পরিযায়ী শ্রমিক যারা ঝাড়খণ্ড বা পালামোর যে সমস্ত এলাকায় ফেরি করে বা কাজ করে রোজগার করে, তাদের জীবনে যেন কোনো রকম বিপদ না নেমে আসে, তারা যেন নিশ্চিন্তে নিরাপদে সেখানে কারবার করতে পারে, রোজগার করতে পারে, সেই বিষয়টাকে সুনিশ্চিত করা। তার জন্য আমি নিজেও সেই পালামো বিশ্রামপুরে আমি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। খুব তাড়াতাড়ি আমি যাব। সেখানে আমাদের পার্টির যারা নেতা, তাদের সাথে যোগাযোগ করে আমরা তাদেরকে সেই এলাকায় পাঠিয়েছি। তারা সেখানটায় যাচ্ছে এবং তারা বলছে আমরা এফআইআর করা থেকে আরম্ভ করে তদন্ত, যেখানে জায়গায় যা সমস্যা সব আমরা করাবো। আমরা রওনা দিয়ে দিচ্ছি অলরেডি সেই এলাকার দিকে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।